আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ঝুলিতে বড় সাফল্য, ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। একই রাতে 2 চা বাগানে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে চা বাগানের স্থানীয়রা। এবার আসছে বিস্তারিত সংবাদে। ঝুলিতে বড় সাফল্য, এটিএম লুটের ঘটনার তদন্তে নেমে 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ময়নাগুড়ির বোলাবাড়ি এলাকায় এটিএম থেকে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার 2। বৈকুণ্ঠপুর জঙ্গলে তল্লাশি চালিয়ে ভোর রাতে 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। চুরির ঘটনার পরে রাতভর গোটা জেলা জুড়ে সব থানাকে সক্রিয় করে দেওয়া হয়। ময়নাগুড়ি থানার পুলিশ ধাওয়া করে গাড়িকে, জায়গায় জায়গায় বসানো হয় নাকা চেকিং। অবশেষে শুক্রবার ভোররাত্রে গাড়ি রেখে বৈকুণ্ঠপুর জঙ্গলে পালায় দুষ্কৃতীরা, বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকে। এদিকে শনিবার সকাল থেকে জলপাইগুড়ি জেলা পুলিশের ময়নাগুড়ি থানার বিশেষ দল, গজলডোবা পুলিশ ফাঁড়ির পুলিশ এবং বনকর্মীদের নিয়ে জঙ্গলে চলে তল্লাশি। আকাশপথে নজরদারিতে নামানো হয় ড্রোন। বনাঞ্চলের চারদিকে ঘিরে ফেলে পুলিশ। শনিবার রাতভর চলে তল্লাশি। অবশেষে এদিন ভোররাত্রে সরস্বতীপুর চা বাগান এলাকায় 2 জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে 2 জনের বাড়ি হরিয়ানা আর বিহারে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 15 লক্ষ টাকা। এই ঘটনায় জড়িত আরও অনেকেই আছে বলে পুলিশ সূত্রে খবর। তাদের খোঁজে শুরু হয় তল্লাশি। এটিএম কাণ্ডে গ্রেপ্তার আরও এক। বৈকুণ্ঠপুর জঙ্গলের করলা সেতু সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার ইরফান খান। রাজস্থানের বাসিন্দা ইরফান এখনও পলাতক আরও 2 অভিযুক্ত। তাদের ধরতে বৈকুণ্ঠপুর জঙ্গল এবং সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। ময়নাগুড়ির বোলবাড়িতে এটিএম এর লুটের ঘটনায় গ্রেফতার হওয়া 2 দুষ্কৃতীকে রবিবার আদালতে তোলা হলে আদালত তাদের 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। বৈকুণ্ঠপুর জঙ্গলে 24 ঘন্টার বেশি সময় ধরে চলা যৌথ তল্লাশি অভিযানে বড় সাফল্য পায় পুলিশ ও বন বিভাগ। জলপাইগুড়ি জেলা পুলিশ, শিলিগুড়ি কমিশনারেট, বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় 2 দুষ্কৃতীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের কাছ থেকে 2টি ব্যাগ উদ্ধার হয়েছে, যাতে ছিল 15 লক্ষাধিক টাকা। গ্রেপ্তার হওয়া 2 অভিযুক্ত মোহাম্মদ শামসের খান বিহারের বাসিন্দা এবং আসলুফ খান হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এখনো 3 অভিযুক্ত পলাতক রয়েছে। গতরাতে প্রবল বৃষ্টির কারণে তল্লাশি অভিযানে বিঘ্ন ঘটলেও আজ সকাল থেকে ফের অভিযান শুরু হয়েছে। জেলা পুলিশ সুপার খান্ড বহালে উমেশ গণপত জানিয়েছেন, তাদের খোঁজে তল্লাশি জারি রয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের তরফে কড়া নজরদারি শুরু হয়েছে। জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 1 জনের। শনিবার সন্ধ্যায় দুর্ঘটনা ঘটেছে মাল সেবক জাতীয় সড়কের রাঙামাটি রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকায়। মৃতের নাম তন্ময় দাস, বয়স 37। তিনি ক্রান্তি এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাইকে করে ওদলাবাড়ি থেকে মালবাজারের দিকে যাচ্ছিলেন তন্ময়। সে সময় রাঙামাটি রেলওয়ে ওভারব্রিজের কাছে বাঁশবাড়ি এলাকায় একটি গাড়ি ধাক্কা মেরে পালায়। এরপরেই জাতীয় সড়কের ওপরে পড়ে থাকেন তিনি। এরপরে একজন গাড়ি চালক তা দেখে ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে খবর দেন। খবর পেয়ে হাসপাতালের কয়েকজন কর্মী ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃত ওই যুবক ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালের কর্মী বলে খবর। ধীমান রায়ের রিপোর্ট। একই রাতে 2 চা বাগানে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতা। মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী এবং চুলসা চা বাগানে চিতা খাঁচাবন্দি হওয়ার কিছুটা স্বস্তি ফিরেছে ওই 2 চা বাগানের শ্রমিক মহল্লায়। চুলসা চা বাগানে 14B এবং নাগেশ্বরী চা বাগানে 1 নম্বর সেকশনে চিতাবাঘ ধরতে খাঁচা বসানো হয়। রবিবার ভোরের দিকে 2 চা বাগানের জনগণ খাঁচার মধ্যে থেকে গর্জন শুনতে পান। কাছে গিয়ে দেখেন বড় চিতাবাঘ খাঁচার মধ্যে ছোটাছুটি করছে। খবর চাউর হতে বহু মানুষের ভিড় পড়ে যায় চিতা দেখতে। খবর দেওয়া হয় বন দপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখানে বনকর্মীরা এসে 2 চা বাগান থেকে খাঁচা সমেত চিতা উদ্ধার করে নিয়ে যান।
জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি গ্রামে চিতাবাঘের আতঙ্ক। এক রাতে একটি ছাগল সাবার করে আরো একটি ছাগলকে আধা খেয়ে ফেলে রেখে পালিয়ে গেল চিতাবাঘ। দুদিন আগেই গুয়াবাড়ি বাগান থেকে 500 মিটার দূরে ডেঙ্গুয়াছাড় চা বাগানে মোবাইল ক্যামেরায় বন্দী হয়েছিল চিতাবাঘের ছবি। এবার গ্রামের সরাসরি চিতাবাঘের ঘটনায় আতঙ্ক আরো তীব্র হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছেন বৈকুণ্ঠপুর বন বিভাগের কর্মীরা। কিছুদিন আগেই গুয়াবাড়ি গ্রাম থেকে কিছুটা দূরে ভান্টিগুড়ি চা বাগানে চিতাবাঘের হামলায় জখম হন এক চা শ্রমিক। পাশে রায়পুর চা বাগানের বাসনের হামলায় মৃত্যু হয় এক বৃদ্ধার। সামনেই বৈকুণ্ঠপুর জঙ্গল। এবার বাঘের ভয়ে কাঁটা গুয়াবাড়ি গ্রাম ও আশপাশের এলাকা। গুয়াবাড়ি গ্রামে শিকার করে পাশে চা বাগানে আশ্রয় নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না বন দপ্তর। চিতাবাঘের খোঁজে তল্লাশি শুরু করেছে বনকর্মীরা। আমাদের রাত্রে নিয়ে গেছে 8টার দিক দিয়ে, টাইম হচ্ছিল 2:30 দিকে নিয়ে গেছে। তখন ছাগল ভেবাইলো, তখন আমরা উঠছি, তখন দেখেছি ছাগল নেই। তখন লাইট মারলাম, দেখা গেলো নেই। হ্যাঁ, বৃষ্টিও ছিল। হ্যাঁ, ঠিক রাত্রে 2:30 দিক দিয়ে, 2:30 দিকে। তো বলছি এখন কি হয়? বাঘে নিয়ে গেছে। আমাদের চাম আছে এখানে, পাঞ্জা আছে বাঘের। হ্যাঁ হ্যাঁ এলাকা আছে। সকালবেলা উঠে খবর পাই মনোজদার বাড়িতে কালকে বাঘ আসছে। কারণ হচ্ছে বাঘ কী করে বুঝলাম, ছাগলটা বাঁধা ছিল, বাঁধা অবস্থায় যেভাবে বাঘ কামড় দিয়ে খায়, গলায় কামড় দিয়েছে, দিয়ে তোমার হচ্ছে মেটে বের করে খাইছে। তো ওটা থেকে আমরা আতঙ্ক করে মনে করছি যে বাঘ। কারণ পাশের বাড়ি কালকে রাত্রেই পাশের বাড়ি থেকে আরেকটা বাঁধা ছাগলগুলো নিয়ে নেয়, একটা আরেকটা মানে সাদা ছাগল ছিল, ওখান থেকেও নিয়ে গেছে। তো এখানে পাশের বড় একটা বাগান আছে। এলাকার লোকজন আতঙ্কে আছে, কারণ এইভাবে মানে কয়েকদিন পর পর এই ঘটনাগুলো ঘটতেছে। আমরা তোমার ফরেস্ট ডিপার্টমেন্টকে জানাচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্ট এখনও আসেনি, ফোন করছিল আমাকে যে আসতেছে ওনারা। এটা যাতে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো যাতে এর কোনো একটা সুব্যবস্থা নেই, নাহলে তো গ্রামের লোক আতঙ্কে থাকবে। বাগান ডেঙ্গুয়াছাড় চা বাগান আছে। হ্যাঁ, ওখানে মাঝে মাঝেই বের হয়, কিন্তু এখন বাগান থেকে আমাদের এলাকায় ঢুকে যাচ্ছে। আমার এলাকায় এই মানে ছাগল বাঘ ধরেছে, মানে পাশে বাড়িতে এখানে যেটা ধরছে এটা 2টা রাত্রেই, তার পাশে একটা ধরছে, উঠে নিয়ে গেছে। এটার মানে আমাদের হাতে মানে দড়িতে বাধা ছিল, তার জন্য নিতে পারিনি। এই মানে এখানে আতঙ্ক হয়ে আছে এই বাঘের জন্য। মানে আমরা তো জানাইছি, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছে। আর আপনারাও আসেন, আপনাদের সহযোগিতা যেটা হচ্ছে, তাতে এখনও ওরা আসেনি, পৌঁছায়নি। ওরা আসতেছে বলছে, এইটুকুই, এখনও পৌঁছায়নি। এলাকাতে আতঙ্ক বেশি রয়েছে, বাচ্চাগুলো অনেক বাচ্চা কাচ্চারও ব্যাপার আছে। আর রাত্রে সময় কখন আসবে না আসবে এটা ঠিক ঠিকানা নেই, তার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট এটা দেখুক, তাতেই আমরা চাই। হ্যাঁ, বৃষ্টি তো ছিল, কালকে সকাল পর্যন্ত বৃষ্টি ছিল, এটার জন্য বুঝতে পারেনি লোক। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ফের লোকালয়ে শাবক সহ হাতির বিচরণ। এলাকায় হাতি ঢুকে পড়ায় চাঞ্চল্য, আতঙ্ক ছড়ায়। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বানারহাট ব্লকের গয়ের কাটা এলাকায়। জানা গিয়েছে শনিবার রাতে প্রথমে নর্থ পয়েন্ট কেজি স্কুলের পাশে এশিয়ান হাইওয়ে পার করে হাতি দুটি মেচিয়াপাড়া হয়ে কোঙ্গার নগরে ঢুকে যায়। এশিয়ান হাইওয়ে পারাপারের সময়ে গাড়ির হেডলাইটের আলোয় হাতি দেখা যায়। গভীর রাত্রি পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কোঙ্গার নগরে একটি বাড়িতে ভাঙচুর করেছে হাতি। এদিকে হাতির আতঙ্কে সাধারণ মানুষ রাস্তার ওপর চলে আসে। খবর পেয়ে রাতেই এলাকায় আসে বিন্নাগুড়ি বনপ্রাণ বিভাগের কর্মীরা। এরপরে গভীর রাত্রে হাতি দুটিকে জঙ্গলে ফেরানো হয় বলে খবর। এদিকে এর আগে ওই এলাকায় কখনো হাতি ঢোকেনি বলে জানান স্থানীয়রা। মাত্র বাড়িতে আসলাম, এখনই গাড়িটা বাইরে রাখার পর দেখি বাইক ঢোকাচ্ছিলাম। বাইক ঢোকানোর সময় আমি হইচই করছিলাম, আমি বাইরে বেরোলাম, গাড়িটা আমি রাস্তায় ছিল, দেখি আমার ঠিক মাঠের কোনার মধ্যে একটা বড় ছাওয়ার মতো। তো বুঝলাম যে হাতি নিশ্চয়ই হয়। তো তাদের আমি গাড়িটা কোনো মতে আমি গেট অব্দি ঢুকাতে পারিনি, তখন হাতির সামনে চলে আসলাম।
কয়টা ছিল? আমি একটাই দেখছি। হ্যাঁ, একটাই ছিল। একটাই ছিল, বড় হাতি ছিল। বড়। লোকজন কতটা আতঙ্কিত? লোক আতঙ্ক হবে, কারণ আমাদের পাড়ার মধ্যে মানে এরকম বাড়ির সামনে হাতি, মানে আমিও দেখিনি বলি, আমার চোখের সামনে দেখার, মানে আমি আর 1 মিনিট লেট করতে আমার সামনেই পড়তো, আমি সামনে পড়তাম। জলপাইগুড়িতে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রথম দ্বিবার্ষিক সম্মেলন। রবিবার শহরের 4 নম্বর গুমটি সংলগ্ন এক ভবনে আয়োজিত এই সম্মেলনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা অংশগ্রহণ করেন। সম্মেলনে পরিষদের পক্ষ থেকে জানানো হয়, উত্তরবঙ্গের বাচিক শিল্পীরা দীর্ঘদিন ধরে প্রচারের ক্ষেত্রে অবহেলিত। যেখানে কলকাতা শিল্পীরা বিভিন্ন মাধ্যমে নিজেদের শিল্পকে তুলে ধরার সুযোগ পান, সেখানে উত্তরবঙ্গের শিল্পীদের সেই সুযোগ আজও সীমিত। এই পরিস্থিতি বদল আনতেই সংগঠনটি গত 2 বছর আগে প্রতিষ্ঠিত হয়। সম্মেলনে মূলত উত্তরবঙ্গের বাচিক শিল্পী, শিল্পচর্চা এবং দক্ষতা উন্নয়নের পথ নিয়ে বিস্তৃত আলোচনা হলো। কিভাবে স্থানীয় শিল্পীরা আরও বেশি করে আবৃত্তি চর্চায় অংশ নিতে পারেন, জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারেন, সেই বিষয়ে আলোচনা হয়। শিশু থেকে বিভিন্ন বয়সী শিল্পীরা অংশগ্রহণ করেন, যা শিল্পের প্রতি মানুষের আগ্রহেরই প্রমাণ বলে খবর। বলতে এটা আমাদের আবৃত্তির যারা শিল্পী উত্তরবঙ্গ জুড়ে আছেন, একেবারে সেই দিনাজপুর, মালদা থেকে শুরু করে এদিকে আলিপুর, কুচবিহার পর্যন্ত এই গোটা উত্তরবঙ্গের শিল্পীদের নিয়ে একটা সংগঠন তৈরি হয়েছে আবৃত্তি শিল্পীদের, তার নাম উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদ। আমরা একটা সময় মনে হয়েছিল যে সবই তো কলকাতা নির্ভর হচ্ছে, তাহলে উত্তরবঙ্গের শিল্পীরা, সারা উত্তরবঙ্গ জুড়ে প্রচুর শিল্পী আছেন যারা এই শিল্পক্ষেত্রে কাজ করছেন, কিন্তু তারা সেভাবে সেই সুযোগ পাচ্ছেন না, যে বা মঞ্চ পাচ্ছেন না, যেভাবে তাদের নিজেদের এই শিল্পটা চর্চাটাকে মানুষের সামনে আনতে পারে, সেই প্রচারও পাচ্ছেন না। সেই জন্য আমরা একটা সারা উত্তরবঙ্গ জুড়ে শিল্পীদের সঙ্গে একটা সমন্বয় সাধন করে একটা সংগঠন তৈরি করেছি। এটার আজকে প্রথম সম্মেলন হচ্ছে, দ্বিবার্ষিক সম্মেলন। 2 বছর আগে, 2 বছর আগে আমাদের সংগঠনটা তৈরি হয়েছিল 18ই জুন। আজকে দ্বিবার্ষিক প্রথম সম্মেলন হচ্ছে, 2 বছর বাদে প্রথমটাই জলপাইগুড়িতে হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। তীব্র গরমে জলপাইগুড়ি সহ বিভিন্ন জায়গায় লেবুর চাহিদা বেড়েছে। বিশেষ করে গন্ধরাজ লেবুর প্রতি মানুষের আকর্ষণ লক্ষ্য করা যাচ্ছে ব্যাপকভাবে। ফলে বাজারে বেড়েছে এই লেবুর দাম। জলপাইগুড়ি সদর ব্লকের প্রধানপাড়া বাজারে খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে প্রত্যেকটি সাধারণ লেবু বিক্রি হচ্ছে 4 টাকা দরে, যা গরম পড়ার আগে তুলনামূলক কম ছিল। স্থানীয়ভাবে চাষ হওয়া এই লেবুগুলির স্বাদ, গুণ, গন্ধের জন্য দীর্ঘদিন ধরে সুনাম রয়েছে। বাজারে এক বিক্রেতা রাকেশ সরকার জানান, এই সময় লেবুর চাহিদা অত্যন্ত বেশি। আগে যেখানে গন্ধরাজ লেবু বিক্রি হতো 3 থেকে 4 টাকা দরে, এখন তা বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকায়। তিনি আরো জানান, গন্ধরাজ লেবুর চাহিদা বেশি থাকায় চাষিরাও এই লেবুর দিকে বেশি আগ্রহ দেখাচ্ছেন। তীব্র গরমে লেবুর চাহিদা যেমন বাড়ছে, তেমনি দামও হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তবে এখনো স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় লেবুর সংকট দেখা যায়নি। যাচ্ছে এটা কি লেবু? গন্ধরাজ। গন্ধরাজ, এটা কি লোকালে আমদানি, মানে লোকাল উৎপাদন? আমাদের আশেপাশেই হয়, সেখান থেকে আমরা পাইকারি কিনে আনি, এখানে বাজারে খুচরো বিক্রি করি। কি দাম রয়েছে বর্তমানে? বিক্রি করি জোড়া 10, 5টা 20 টাকা। এই যে লেবুটা, গন্ধরাজ লেবুটা, এটা কতটা চলে লোকালে বর্তমানে? ভালোই চলে, এমনি গরমে তো লেবুর চাহিদা থাকেই, যে কোনো লেবু, তার মধ্যে গন্ধরাজ সেটাই ভাত খাওয়া যায়। মানে গন্ধরাজ লেবুটার বর্তমানে যথেষ্ট চাহিদা রয়েছে। হ্যাঁ, অন্য লেবু তো আরো দাম কম, এই যে এটাই যেরকম দাম কম। হ্যাঁ, আর মানে গন্ধরাজের দামটা এই মুহূর্তে বেশি। গন্ধরাজ 250-300 টাকা সহ আমাদেরই কিনতে হয়। মানে 4 টাকা করে বিক্রি করতে হয়, কারণ ছোট থাকে, কম দামে বিক্রি করতে হয়। বড়গুলি জোড়া 10, 5টা 20 টাকা এইরকম দামে বিক্রি করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ঝুলিতে বড় সাফল্য, ময়নাগুড়িতে এটিএম লুটের ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করল পুলিশ। একই
একই রাতে দুই চা বাগানে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ। বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে চা বাগানের স্থানীয়রা। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।